দ্য আরিয়া কেবল একটি বহুতল ভবন নয়, এটি মূলত সংকটে থাকা মানুষের বেঁচে থাকার নতুন এক মানবিক অবলম্বন, যেখানে শতভাগ সাশ্রয়ী মূল্যে ভবনের সবকটি অ্যাপার্টমেন্টে কম আয়ে নিউ ইয়র্কবাসীদের জন্য বরাদ্দ করা হচ্ছে এবং মোট ফ্ল্যাটের 30% ইউনিট সংরক্ষিত থাকছে পূর্বে গৃহহীন থাকা নিঃস্ব বাসিন্দাদের পুনর্বাসনের জন্য। শুধু তাই নয়, এই অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশাপাশি বয়োবৃদ্ধদের নিঃসঙ্গতা কাটাতে এবং সামাজিক সুরক্ষায় এখানে গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক সিনিয়র সেন্টার, কম্পিউটার ল্যাব, কমিউনিটি স্পেস এবং ব্যায়ামাগার, যা একই ছাদের নিচে আবাসন ও মানসিক বিকাশের এক অনন্য মেলবন্ধন। আবাসন বিশেষজ্ঞদের মতে শুধু ছাদ দিলেই মানুষের জীবনের মান উন্নত হয় না, প্রয়োজন সামাজিক ও মানসিক নিরাপত্তা। এই বিষয়টিকে মাথায় রেখেই দ্য আরিয়া প্রকল্পে যুক্ত করা হয়েছে সমন্বিত সামাজিক ও স্বাস্থ্যসেবা। ভবনের বাসিন্দারা হাতের কাছেই পাবেন প্রাথমিক চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং মাদকাসক্তি নিরাময় কর্মসূচির মতো অত্যন্ত জরুরি ও সংবেদনশীল সেবা। ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ভবনটির নকশায় রাখা হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। সম্পূর্ণ বৈদ্যুতিক পরিবেশ বান্ধব সিস্টেমের পাশাপাশি ভবনটিতে থাকবে ল্যান্ডস্কেপ টেরেস এবং একটি চোখ জুড়ানো গ্রিন রুফ বা সবুজ ছাদ। এটি একদিকে যেমন ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে, অন্যদিকে বাসিন্দাদের দেবে এক টুকরো সবুজের সান্নিধ্য। নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির দূরদর্শী আবাসন পরিকল্পনার অংশ হিসেবে এই সরকারি জমি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নে সরকারের পাশাপাশি যুক্ত হয়েছে বেশ কয়েকটি অভিজ্ঞ অলাভজনক সংস্থা। নিউ ইয়র্ক সিটি হাউজিং প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (HPD) এর সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্পে যৌথভাবে কাজ করছে হাউজিং ওয়ার্কস, কুপার স্কয়ার কমিটি, দিস ল্যান্ড ইজ আওয়ার্স, কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট। ম্যানহাটনের তীব্র আবাসন সংকট এবং আকাশচুম্বী বাড়ি ভাড়ার বাজারে নিম্ন আয়ের ও প্রবীণ নাগরিকদের দীর্ঘমেয়াদী স্বস্তি দিতে দ্য আরিয়া প্রকল্পটি নিউ ইয়র্কের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে। সায়েম শুভ, ATV USA, নিউ ইয়র্ক।